দেখছি আরেক শৈশব এখানে লুকিয়ে আছে, অসাধারণ। এই যে নিলয় ভাই, আপনি একটু এখানে আসলে দেখতে পারবেন যে এই ফলগুলো হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলা হয় বাবলা ফল। এই বাবলা ফল হচ্ছে যে বলা যায় যে বাবলা ফল যে দেখেনি তার আসলে শৈশবের সাথে হয়তো সম্পর্ক, খুব গভীর সম্পর্ক থাকাটাই হচ্ছে যে এটার প্রমাণ বহন করে যে ফলটি যে চিনে। তো প্রথমে একটু মিষ্টি কেমন দেখে নি, পরে বলছি আসলে এই ফলের বিশেষত্ব কী। না, এটা খাওয়া যায় তো। হ্যাঁ, কেমন খেতে? খুব ভালো। তো এটা হচ্ছে আপনিও খেয়াল করেননি। এই মিষ্টি ফল এ কারণে বলছিলাম যে এই মিষ্টি ফলের সাথে যার শৈশবের সম্পর্ক নেই, তার শৈশবের আসলে দৃশ্যপটে যে ভেসে ওঠা ঘুড়ি উড়ানোর স্মৃতি, সেটা আসলে মনে করা খুব কঠিন। কারণ এই ফলগুলো দিয়ে, ফলের আঠা দিয়ে আমরা যেমন স্কুলের বইয়ের যে মলাট বলি, সেই মলাটে ঘষে ঘষে হচ্ছে যে আঠা লাগানো হতো, ঠিক এভাবে করে। এবং এগুলো দিয়ে হচ্ছে যে পেপার দিয়ে, ঝাঁটার খিল দিয়ে ঘুড়ি তৈরি করা হতো। এবং আপনিও খেয়ে দেখতে পারেন, খুব মজা। একদম পেকে গেছে। এগুলো দিয়ে ঘুড়ি তৈরি করা হয়। একটু ছিঁড়ে নিই, কারণ গাছ তো হচ্ছে যে গাছে অনেক ফল পেকে আছে। এটাকে কি ফল বলেন আপনারা ভাই? নাম জানেন না? তো যাই হোক, হ্যাঁ একটু কষ্ট আছে, তবে আমাদের গ্রামের যেটা দেখেছি আরও বড় হয়, লাল হয়, এবং এগুলো একসাথে পেকে গেছে। এবং এই সুরমা নদীর তীরে আসার পরে এই ধরনের গাছ দেখছিলাম, এবং বলা যায় যে হরেক রকমের ফল, বড়ইয়ের গল্প করছিলাম। খুবই ভালো লাগছে এই নদীর পাড়ে আসার পরে। এবং সুরমা নদী দেখা হলো, কিন্তু পানি ছুঁয়ে দেখা হয়নি এখনও সুরমা নদীর পানি। কিন্তু সিলেটের বলা যায় যে নামকরা নদী হচ্ছে যে পরিচিত নদী সুরমা নদী। ওই যে একটা নৌকা যাচ্ছে, কালো রঙের ছইওয়ালা নৌকা, এই নৌকাগুলো হচ্ছে গ্রামের সৌন্দর্যের অন্যতম আধার। আর নদীর ওই পারে হচ্ছে বাচ্চারা ফুটবল খেলছে। যদি একটা নৌকা পাওয়া যায় তো ওই পারে গিয়ে ফুটবল খেলা যাবে, তখন খুব বেশি মজা হবে। তো কয়েকটা নিয়ে ফেলেছি। এই আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলে হচ্ছে যে বাবলা ফল। এদিকে আমরা চলতে চলতে দেখছি নদী আর গ্রামের সৌন্দর্য। এরই মাঝে নিলয় ভাই এবং হাসান ভাই মিলে আম ব্যবস্থা করে ফেলেছেন। এবার সেই আম খাওয়ার পালা। খুব বেশি মিষ্টিও না, আবার সিলেটে এসে সিলেটের এলাকা থেকে আম কিনে খাওয়া হচ্ছে। এটা কি কোথাকার আম বলেছে? রাজশাহীর না সিলেটের? সিলেটের স্থানীয় আম বলেছে। আপনি তো রাজশাহীর মানুষ, খাওয়ার পরে কি মনে হচ্ছে, এটা কি সিলেটের? সিলেটেরই মনে হচ্ছে, মিষ্টি নাই কোনো। আচ্ছা আচ্ছা, তাহলে শেষ পর্যন্ত রাজশাহীর মিষ্টতার ব্যাপারটা বলেই দিলেন আপনি। অনেকটা পানছে। আচ্ছা দেখি, বিসমিল্লাহ। আপনারটা একটু মিষ্টি, আমারটা পানছে। আমাদেরই গাছ আছে এটা মিষ্টি লাগে। তবে এই লকনাম তুলনামূলক কম মিষ্টি, অনেক কম মিষ্টি আম। এটা তো আমার কাছে বেশি কম মনে হচ্ছে। কি হাট থেকে আসছো? ও মাছ নিয়ে যাচ্ছে। এবং আমাদের আম খাওয়া শেষ। আমরা হচ্ছে আমাদের জীবনের একটি স্মৃতি হিসেবে রাখার জন্য এই এলাকাটিকে আমরা আম গাছের বীজ আমের আটি রোপণ করে দেব, এবং এগুলো জায়গায় জায়গায় দিয়ে দেব। হয়তো এই গাছগুলো যদি থেকে যায় তাহলে ভবিষ্যতে এখানে এই যে বাজার ব্রিজ থেকে এই গ্রামে যাওয়ার পথে এখানে অনেকগুলো গাছের মাঝে আমাদের আম গাছগুলো বেড়ে উঠবে। আর কোন রূপ চির অপরূপ বাংলার মতো নয় রে, মাঠের সোনালি ধান ফসলের আহ্বান, ঘরে ঘরে শুনি কত শিশুদের কলতান। মাঠের সোনালি ধান ফসলের আহ্বান, ঘরে ঘরে শুনি কত
শিশুদের কলতান, ফুলে ফুলে কত মধু সঞ্চার, আরো দেখি মনে হয় দুনয়ন ভরে, যত দেখি তারে আরো দেখি মনে হয়। আর কোন রূপ চির অপরূপ বাংলার মতো নয় রে, বাংলার মতো নয় রে, বাংলার মতো নয় রে।